আহ্বান করছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন স্বরূপনগরের তিনবারের জনপ্রিয় বিধায়ক, স্বরূপনগরের চেয়ারম্যান, আমাদের সকলের জনপ্রিয় নেত্রী উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি, স্বরূপনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক, প্রকৃত অর্থে যিনি জননেত্রী, আমাদের স্বরূপনগরের প্রত্যেকটি ইটকাঠ পাথরের সঙ্গে যার পরিচয়, যিনি নিজ হাতে গড়েছেন স্বরূপনগরকে, তিনি স্বরূপনগরের ভূমিকন্যা বীণা মণ্ডল মহাশয়। আজকের এই কেওটালিতে পার্টি অফিসের শুভ সূচনা লগ্নে মঞ্চে উপস্থিত আছেন, সঞ্চালনা করছেন দুজন ভাই, জুলফিকার ভাই এবং কাইসউদ্দিন খান মহাশয়। ধন্যবাদ জানাই ওনাদেরকে। সেই সাথে সাথে উপস্থিত আছেন এই অঞ্চলের প্রবীণতম, আমাদের সকলের প্রিয় প্রেসিডেন্ট, আঞ্চলিক প্রেসিডেন্ট রবিউল ইসলাম ভাই, তিনিও আছেন উপস্থিত আছেন আমাদের জেলার সহ সভাপতি শ্রদ্ধেয় রমেন সর্দার মহাশয়। দাদা সুন্দরভাবে বক্তব্য রেখেছেন। এটির প্রেসিডেন্ট ইমরান হোসেন আছেন উপস্থিত, এইমাত্র যিনি সুন্দরভাবে বক্তব্য রাখলেন। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং বনগাঁ ডিস্ট্রিক্টের সম্পাদক শ্রদ্ধেয় নারায়ণ চন্দ্র কর মহাশয় আছেন উপস্থিত। তেপুল মির্জাপুরের প্রধান এবং তিনি বনগাঁ ডিস্ট্রিক্টের সহ সভানেত্রী সঙ্গীতা কর মহাশয়া আছেন প্রধান। আহুতি রায় মহাশয় এই সগুনা জিপির প্রধান, তিনি উপস্থিত আছেন। আমাদের মমতা বৌদি, আমাদের রমেনদার সহধর্মিনী বৌদি, ও সবসময় দলের প্রোগ্রামে থাকেন, আছেন উপস্থিত। আমাদের অলি ভাই, তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিশিষ্ট নেতৃত্ব, উপস্থিত আছেন। আইএনটিটিউসির সভাপতি আমাদের পশ্চিম ব্লকের হাসান ভাই, তিনিও অনেক দিনের পুরনো ছেলে, আছেন। আমাদের এসসি ওবিসির ভরত দাস, পশ্চিম ব্লক প্রেসিডেন্ট, আছেন। আমাদের সামাদ ভাই, এক্স প্রধান, উপস্থিত আছেন। আমাদের মনতোষ দা, বিধানসভা কমিটির অন্যতম সদস্য, চারঘাট জিপি, উপস্থিত আছেন। সবিতা দি, আমাদের এই গ্রাম সগুনা জিপির সদস্যা, তিনি উপস্থিত আছেন। আমাদের এখানে লক্ষণ দাস ছিলেন, চলে গেছেন, এবং লক্ষণ দা আছেন। আর উপস্থিত আছেন সমিত ভাই, সমিত তো না সামিত, সামিত কেওটালি সামিত ভাই আছেন। আর সর্বোপরি যার কথা বলতে হয়, মানে যিনি ভূমি দান করেছেন, মূল উদ্যোক্তা যিনি, নওসাদ ভাই, তিনি আছেন উপস্থিত, ওনাকেও ধন্যবাদ জানাই। আর আপনারা তো আছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, সালাম, ভালোবাসা জানাই। আজকের একটা শুভ সন্ধিক্ষণে এসে আমরা সকলে এসে উপস্থিত হলাম যে তৃণমূল কংগ্রেস আমরা যে দলটা করি, এই দলের একটা পার্টি অফিস অবশ্যই আমাদের থাকা দরকার, সে যেমনই হোক। কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে ছোট করেও হোক তবু একটা বসার আমাদের জায়গা হোক, একটা বলার জায়গা অন্তত থাক। তাই আজকের এই কেওটালিতে আমরা পার্টি অফিস উদ্বোধনের মধ্য দিয়েই সাধারণ মানুষের পরিষেবা দেব, এই অঙ্গীকার কিন্তু আজকের আমরা সকলেই এখান থেকেই নেব। এখানে সব বক্তারা বলেছেন যে একটা নির্দিষ্ট টাইমে পার্টি অফিসটা খুলতে হবে এবং নির্দিষ্ট টাইমে এখানকার যারা নেতৃত্ব তারা বসবে। অলরেডি একটা অফিস সেক্রেটারি থাকবে, তার হাতে খাতা থাকবে, সেই খাতায় একটা রেজুলেশন হবে। আপনারা কি আলোচনা করলেন, কি আলোচনা হলো, সেই আলোচনার মধ্য দিয়ে এই অঞ্চলের এই বুথের সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা মানুষের সার্টিফিকেট লাগলো,
তাকে আপনারা একটা সার্টিফিকেট দিলেন, সেখানে আমার মনে হয় রং না দেখাই ভালো। একটা কারো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগলো, কারো হসপিটালে যাওয়ার জন্য একটা মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হলো, সেটাও আপনারা এখান থেকে দিলেন। এবং কেউ বিপদে পড়লো, তার পাশে একটু দাঁড়ানো, তাকে হসপিটালে নিয়ে যাওয়া, এইগুলো করলে কিন্তু সাধারণ মানুষ ভীষণভাবে খুশি হয়। এটাই কিন্তু আমাদের দলের নেত্রী বারবার আমাদেরকে নির্দেশ দিয়ে থাকেন। তাই আপনাদের জ্ঞাতার্থে বলবো যে এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, একটা শক্ত দুর্গ। কারণ 1998 সাল থেকেই এই অঞ্চল আপনারা ধরে রেখেছেন। কারণ এই অঞ্চলের কাছে আমাদের সকলের শিক্ষণীয় বিষয় আছে, শিক্ষার বিষয় আছে। দুটো অঞ্চল 1998 সাল থেকে এখনো টিকে আছে, সেটা হচ্ছে কয়জুড়ি অঞ্চল আর আমাদের সগুনা অঞ্চল। এখানে রমেনদা নারায়ণদারা বলছিলেন, আমি 98 সালে গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম কয়জুড়ি জিপির, আর আপনাদের ছিলেন শামসুন নাহার। এখানে যারা প্রবীণ নেতৃত্ব তারা জানেন যে 2000 সালে বন্যায় কি ভয়াবহ পরিস্থিতি ঘটে গিয়েছিল। তখন আমার বয়স খুবই অল্প। সেই সময় রমেনদা গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলেন। সকাল 8টা-9টায় আমরা বার হতাম। আমরা মহিলা যারা প্রধান ছিলাম তখন নৌকায় করে ভটভটিতে করে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। 10টা জিপির প্রধান তারা লাইনে দাঁড়িয়ে থেকে সেই চাল ডাল সব আমরা নৌকায় করে এনে আবার পঞ্চায়েতে রেখে সর্বদলীয় মিটিং করতে হতো। সেই সর্বদলীয় মিটিং এর মধ্য দিয়ে সাধারণ মানুষের পরিষেবা আমরা দিয়েছি। সেইখান থেকে না করে আজকের অনেকটা বছর উত্তীর্ণ হয়ে গেছে। আমাদের দল আজকের ক্ষমতায় এসেছে, আমরা সকলেই গর্বিত। কারণ একটা সময় এই সগুনা জিপিতে আমরা শুনেছি, আমরা দেখেছি যে সিপিএম এর কত অত্যাচার, জোর করে জমি দখল করা, জোর করে ভেড়ি দখল করা, পুকুরের মাছ লুট করা, ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া। কিন্তু আজকের সেটা আর হয় না। আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর নীতি আদর্শ কিন্তু অনেক ভালো। বাংলার মানুষকে তিনি সুরক্ষিত রেখেছেন, ভালো রেখেছেন, শান্তিতে রেখেছেন। আজকে দিকে দিকে একটা মহিলাদের ঢল নেমে গেছে। কারণ মহিলাদের ক্ষমতায়নে এবং উন্নয়নে তিনি 1/3 মহিলাদের জন্য রেখেছেন। এটা ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী করে দেখাতে পারেনি, যেটা মানবিক মুখ্যমন্ত্রী করে দেখিয়েছে। সেইখানে দাঁড়িয়ে যে কেওটালির মতো একটা জায়গা, একটা বুথ, সেই বুথে একটা পার্টি অফিস আপনারা করতে পেরেছেন, এজন্য আমরা সকলেই গর্বিত। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যা যা করেছেন চিরকাল বাংলার মানুষ মনে রাখবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানুষ স্বর্ণাক্ষরে তাদের হৃদয়ে রেখে দেবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু দিয়েছে। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, গতিধারা, দুয়ারে রেশন, দুয়ারে সরকার, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধুর কথা রমেনদা বলছিলেন, হাজারো প্রকল্প মানুষকে দিয়েছেন। তাই বলার অনেক কিছু ছিল। এই সগুনা জিপিতে অনেক উন্নয়ন হয়েছে, আগামী দিনে আরো অনেক উন্নয়ন হবে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 27 তারিখে আমাদের একটা বৈঠক ডেকেছেন সকাল 11টার সময়। সেই 11টার সময় সেখানেও তিনি বার্তা দিয়ে দেবেন। আপনারা যারা যেতে পারবেন না, আপনারা টিভিতে দিদি যে বার্তা দেবে সেই বার্তাগুলো শুনে নেবেন। আমরাও যে বার্তা নিয়ে আসবো সেটা আমরা পার্টি অফিসে আলোচনার মধ্য দিয়েই আমরা সেটা পঞ্চায়েতে আমরা ছড়িয়ে দেব। এটাই আমাদের কাজ। কারণ দল যে নির্দেশ দেয় সেই নির্দেশিকা আমরা প্রত্যেকটা অঞ্চল সভাপতি, প্রধান এবং আমাদের যারা শাখা সংগঠনের নেতৃত্ব আছেন তাদেরকে আমরা কিন্তু সেইভাবেই তাদেরকে আমরা বার্তা দিয়ে দেই। তাই আজকের দিনে দাঁড়িয়ে যে সগুনার প্রত্যেকটা
মানুষ তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে তার প্রমাণ কিন্তু এই যে আমরা পার্টি অফিস উদ্বোধন করছি তার প্রমাণ। কারণ এখানে এসে দেখছি যে একটা বুথে কত মানুষের ঢল আপনারা তো দেখতে পাচ্ছেন নেমে গেছে। তাই আপনাদের জ্ঞাতার্থে বলবো, বলার অনেক কিছু ছিল। আমি তো সব সময় আসি, আপনাদের দুর্গা পুজো উদ্বোধনে আসি, কালী পুজো উদ্বোধনে আসি, ফুটবল খেলায় আসি, আপনারা যা প্রোগ্রাম করেন প্রত্যেকটা প্রোগ্রামে আমি ডাকলেই চলে আসি। তাই সকলে ভালো থাকুন, সকলের সুস্থতা কামনা করে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয়া শ্রীমতী বীণা মণ্ডল মহাশয়াকে। সগুনা গ্রাম পঞ্চায়েতের 28 এবং 29 নম্বর যে বুথে নতুন দলীয় কার্যালয় তার দ্বারোদ্ঘাটিত হবে। দ্বারোদ্ঘাটন করবেন আমাদের স্বরূপনগরের জনপ্রিয় বিধায়ক এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমতী বীণা মণ্ডল মহাশয়া। সঙ্গে আছেন শ্রী নারায়ণ চন্দ্র কর, শ্রী রমেন সর্দার মহাশয়, ইমরান হোসেন, সঙ্গীতা করকুন্ডু মহাশয়া, রবিউল হোসেন সহ এখানে যারা নেতৃত্ব আছে আপনারা সবাই সঙ্গতে থাকবেন। দ্বার উদ্ঘাটিত হচ্ছে আমাদের নবনির্মিত আমাদের যে দলীয় কার্যালয় তৃণমূল কংগ্রেসের, তার সকলে করতালি দিয়ে অভিনন্দিত করবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, কংগ্রেস জিন্দাবাদ, 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 কংগ্রেস জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমাদের দলীয় কার্যালয়ের দ্বারোদ্ঘাটিত হলো। দ্বারোদ্ঘাটন আসলে এই যুগে 1 ছটাক জমি কেউ দান করতে চায় না। সেইখানে নিজে এই জমিটা নওশাদ ভাইয়ের কেনা এবং কেনা জমি, নিজের কেনা জমির একটা অংশ এবং ফ্রন্ট সাইড তিনি দান করেছেন। এর জন্য আরো একবার জোরে করতালি দিয়ে অভিনন্দিত করবেন নওশাদ ভাইয়ের জন্য।